হ্যালো ফ্রেন্ডস, জিয়া স্কুল এডুকেশনের সবাইকে স্বাগত। আমি প্রীতম, আর আজ আমি তোমাদের ক্লাস 5-এর উইংস করাবো। ফ্রেন্ডস, উইংস হলো ইংরেজি গ্রামার শেখার নতুন পদ্ধতি। তোমাদের ইংরেজি সিলেবাসে যে সমস্ত গ্রামার আছে সেগুলির প্রয়োগ এই উইংস বইতে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা সেইগুলি করব এবং গ্রামারের নিয়মগুলি জানবো। আমার ভিডিওগুলো খুব বেশি বড় করব না, মাত্র 15 মিনিটের ভিডিও হবে। আর এই 15 মিনিট ধরে সম্পূর্ণ দেখলে নতুন কিছু শিখতে পারবে ও অন্যকে শেখাতে পারবে। তো বেশি বেশি করে শেয়ার করো। তাহলে বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তাহলে দেখো, তোমাদের উইংস বইতে প্রথমে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে, রিঅ্যারেঞ্জ দি ওয়ার্ড টু মেক সেন্টেন্সেস। মানে কি, এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য লিখতে হবে। তো এখানে একটা করে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে, ইজ টুডে কলকাতা লিভিং বৃষ্টি। সেটাকে সাজিয়ে ওরা কিভাবে লিখেছে, বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। দেখো, ইংরাজি সেন্টেন্স তৈরিতে একটা নিয়ম প্রয়োগ হয়, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই নিয়ম অনুসারে ইংরেজি সমস্ত বাক্য গঠন হয়। তো এখানে সাবজেক্ট কোনটা হয়েছে, বৃষ্টি, আর ভার্ব কোনটা হয়েছে, ইজ লিভিং, আর অবজেক্ট কোনটা হয়েছে, কলকাতা টুডে। তো এইভাবে পরেরগুলো করব। দেখো, আমি প্রথম পেজে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে, সেগুলোর ছবি আমি দিয়ে দিয়েছি। উত্তরগুলো সেকেন্ড পেজে আছে। তো চলো সেকেন্ড পেজে দেখা যাক। তোমরা শুধু কোশ্চেনগুলো দেখে উত্তরগুলো মিলিয়ে নাও। এ দাগের অ্যান্সারটা কি হবে, দ্য সান ইজ সিটিং ইন দি ওয়েস্ট। এখানে সাবজেক্ট কি হয়েছে, দ্য সান, আর ভার্ব কি হয়েছে, ইজ সিটিং, আর বাদ বাকিটুকু অবজেক্ট। দেখো পরেরটা কি হবে, জয়ন্তী ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল। এখানে জয়ন্তীটা কি হয়েছে, সাবজেক্ট, ইজ এটা কি হয়েছে, ভার্ব হয়েছে, আর বাদ বাকিটুকু এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল, এটুকু কি হয়েছে, অবজেক্ট হয়েছে। আবার একইভাবে 3 দাগের উত্তরটা মানে সি দাগের উত্তরটা, সুমন্ত টিচেস ম্যাথ হিজ স্টুডেন্ট সিনসিয়ারলি। ডি দাগেরটা কি হবে, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দি টেবিল। আবার ই দাগেরটা, ইয়োগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। এখানে কি ছিল, এই যে এখানে এ ইউনিক অফ ফ্রম ইজ ইয়োগা মেডিটেশন, তাই তো। এটা সাজিয়ে কি হবে, ইয়োগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। আবার এর দাগেরটা কি হবে, ডক্টর আব্দুল কালাম ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। এখানে সাবজেক্ট কোনটা হলো, ডক্টর আব্দুল কালাম, আর ভার্ব কোনটা হলো, ওয়াজ মানে ছিল, এ গ্রেট সায়েন্টিস্ট মানে একজন মহান বিজ্ঞানী। এরপরে আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে আসব। অ্যাক্টিভিটি 2-তে তোমরা একটু খেয়াল করবে, বইটা কলাম এ, কলাম বি আর কলাম সি দেওয়া আছে। সেই কলাম এ আর কলাম বি আর কলাম সি মিলিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তো এই একটা করে দেওয়া আছে, কি করে দেওয়া আছে, দেখো প্রথম দাগেরটা করে দেওয়া আছে, পিটার ইজ সিঙ্গিং এ সং। প্রথম কলাম এতে কি ছিল, পিটার, তারপরে দ্বিতীয় কলাম বিতে কি ছিল, ইজ সিঙ্গিং, আর তৃতীয় কলামে কি ছিল, এ সং। এটা মিলে কি হলো, এটা পিটারটা হয়ে গেল সাবজেক্ট, আর ইজ সিঙ্গিং এটা ভার্ব হয়ে গেল, আর অবজেক্টটা হলো কি, এ সং। সেই একই নিয়মে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমি কোথায় দেখিয়েছিলাম, প্রথম পেজে দেখিয়েছিলাম। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়ম অনুযায়ী এটাও সাজাতে হবে। বিদাগেরটা কি হবে, এ কাউ। এ কাউ কি করতে পারে, ইজ গ্র্যাজিং। দেখো, ইজ গ্র্যাজিং মানে হচ্ছে চড়া বা মাঠে চড়া। ইজ গ্র্যাজিং কোথায় হবে, ইন দি ফিল্ড। কলাম সিতে কি হবে, ইন দি ফিল্ড। আবার তারপরেরটা কি হবে, দ্য মুন দেওয়া আছে। দেখো, কলাম এতে দেওয়া আছে দ্য মুন, বি থেকে কোনটা নেবো, ইজ শাইনিং। আবার কলাম সি থেকে কোনটা নেবো, ইন দি স্কাই। তাহলে টোটালটা হলো দ্য মুন ইজ শাইনিং ইন দি স্কাই। তারপরেরটা হবে মমিতা ইজ বাথিং ইন দি রিভার। তারপরেরটা হবে দ্য টিচার এক্সামিন্ড দি অ্যান্সার স্ক্রিপ্ট, মানে শিক্ষক মহাশয় খাতাগুলিকে দেখছেন। আবার তারপরেটা কি হবে, এ নোটিশ দেওয়া আছে কলাম এতে দেওয়া আছে ওয়াজ পুট আপ, একটাই পড়ে আছে, ওয়াজ পুট আপ অন দি নোটিশ বোর্ড। এরপরে আমরা অ্যাক্টিভিটি 3টা করব।
অ্যাক্টিভিটি 3 তে কি আছে? লুক অ্যাট দি ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দি ফিচার্স অফ দি সিজন। রাইট এ ফিউ সেন্টেন্স অন দি সিজন অ্যান্ড গিভ এ টাইটেল। আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ মানে কি? রচনা লিখতে হবে। কিসের ওপর রচনা লিখতে হবে? যেসব ছবিগুলো দেওয়া আছে তার উপরেই রচনা লিখতে হবে। এবার এই ছবিগুলি লক্ষ্য করে দেখো, এটি কোন ঋতু সম্বন্ধে বলেছে? শরৎকালের সম্বন্ধে বলেছে। তো শরৎকালে কি কি হয়? যে শরৎকালে কম গরম থাকে, কম ঘাম হয়, তারপরে কাশফুল দেখা যায়, দুর্গাপুজো হয় এই টাইমে। তোমরা এই প্যারাগ্রাফটা নিজেদের মতন করেও লিখতে পারো, অথবা আমি যেভাবে লিখে দিয়েছি সেইভাবেও লিখতে পারো। তো দেখো আমি কিভাবে লিখে দিয়েছি। সিজন কামস বিটুইন রেইনি সিজন অ্যান্ড উইন্টার সিজন। তাই তো? শরৎকাল কোথায় কখন আসে? বর্ষাকাল আর শীতকালের মাঝখানে আসে। প্রথম লাইনটা, দ্য সিজন কামস বিটুইন রেইনি সিজন অ্যান্ড উইন্টার। দ্য স্কাই ইজ ব্লু ইন দি সিজন। এই সময় আকাশ কি থাকে? নীল থাকে। The dewdrops sparkle on the grass in the morning. We are celebrate Durga Puja in this season. এই সময় কি করি আমরা? দুর্গা পূজা উৎসব পালন করি, তাই তো? পরের লাইনটা হবে, দ্য ক্লাউডস আর লাইক থিন কটন। মেঘগুলি একদম পাতলা তুলোর মতন দেখতে হয়। উই এনজয় দি ওয়েদার অফ লেস হিট অ্যান্ড লেস সোয়েট। আমরা এই কম গরম এবং কম ঘামের সিজনটাকে উপভোগ করি। দেখো আমি এইটুখানি লিখেছি, তোমরা পারলে আরও কয়েকটা লাইন লিখতে পারো। এরপরে আমরা আসবো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 6 সেন্টেন্সেস অন দি সিজন, অ্যাড এ টাইটেল টু দি প্যারাগ্রাফ। সেই একইভাবে তোমাদেরকে লিখতে হবে। এখানে কতগুলি হিন্টস দেওয়া আছে। কি কি দেওয়া আছে তোমরা একটু বইটা খেয়াল করবে। আমার এখানে উত্তরটুকু লেখা আছে, একটু বইটা খেয়াল করো। দেখো কি বলেছে এখানে? ক্লাউডস রাম্বলিং মানে গুড়গুড়ানি শব্দ। ব্ল্যাক থিক ক্লাউডস ইন দি স্কাই। তো এইগুলো ইউজ করে আমরা প্যারাগ্রাফটাকে লিখব। আবার বলছি, তোমরা চাইলে অন্যরকমভাবেও লিখতে পারো, তো আবার আমার মতন করেও লিখতে পারো। দেখো আমি কি লিখেছি, এটা একটু পড়ি। দ্য রেইনি সিজন কামস আফটার সামার। রেইনি সিজন কখন আসে? গ্রীষ্মকালের পরে রেইনি সিজন আসে। ইট গিভস আস রিলিফ ফ্রম এক্সট্রিম হিট অফ দি সামার। এটা আমাদেরকে প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা করে। দ্য ক্লাউডস র্যাম্বেল ইন দিস সিজন। এই সময় মেঘ কি করে? গুড়গুড়ানি শব্দ করে। ব্ল্যাক ক্লাউড মেক্স থান্ডারস্টর্মস অ্যান্ড ইট স্টার্টেল আস। কালো মেঘ থেকে বাজ পড়ে এবং আমরা সেটা দেখে ভয় পাই। ইট ইজ ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথস। যে জামা কাপড় শোকানো শক্ত কাজ হয়ে যায়। সামটাইমস হেভি রেইনফলস কজেস ফ্লাড। মাঝে মধ্যে অতিবৃষ্টি বন্যার সৃষ্টি করে। ইন স্পাইট অফ দিস দ্য ফার্মার্স অ্যান্ড উই ওয়েলকাম দি সিজন। তা সত্ত্বেও কৃষকরা এবং আমরা এই ঋতুটিকে আহ্বান জানাই। এরপর আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে যাব। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস। তোমাদেরকে এই গদ্যাংশটা পড়ে তার থেকে সিঙ্গুলার আর প্লুরাল নাম্বারটাকে বের করতে হবে। বইতে একটু খেয়াল করবে। আর বলেছে আন্ডারলাইন দি সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দি প্লুরাল নাম্বারস। মানে বহু বচন প্লুরাল নাম্বারস সেটাকে সার্কেল করতে হবে, গোল করতে হবে, আর সিঙ্গুলার নাম্বারগুলোকে তার তলায় দাগ দিতে হবে। তো গদ্যাংশটা কি ছিল? ওয়ান ডে সাম বয়েজ ওয়ার প্লেইং বিসাইড এ লেক। এখানে দেখো খেয়াল করে দেখো, আমরা 3টে পাচ্ছি। সিঙ্গুলার নাম্বার কি? ডে আর লেক, আর প্লুরাল নাম্বার কি হচ্ছে? বয়েজ। তারপরের লাইনটা, দি স টু দেয়ার সারপ্রাইজ অ্যান ওল্ড ম্যান উইথ 2 monkeys। এখানে সিঙ্গুলার কি আছে? এখানে সিঙ্গুলার আছে ম্যান, আর প্লুরাল কি আছে? মাঙ্কিজ। হি হ্যাড এ স্টিক। তার একটা লাঠি ছিল। তাহলে এখানে সিঙ্গুলার কোনটা? স্টিক। অ্যান্ড এ
স্যাক ইন হিজ হ্যান্ড। হ্যান্ডটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ প্লেগ্রাউন্ড নিয়ার বাই ডগস। এখানে আবার ম্যানটা সিঙ্গুলার নাম্বার হচ্ছে আর ডগসটা প্লুরাল নাম্বার হচ্ছে। অ্যান্ড মেনি মেন অ্যান্ড ওমেন অফ ডিফারেন্ট এজেস গ্যাদার দেয়ার। দেখো এখানে মেনি মেন রয়েছে। মেন মানে আমরা কি জানি, ম্যানের প্লুরাল নাম্বার হয় মেন, তো এই মেনটা হবে প্লুরাল নাম্বার। আর ওম্যানের প্লুরাল নাম্বার হয় ওমেন, তো এটাও প্লুরাল নাম্বার। তো এই দুটোকে আমরা সার্কেল করে দিলাম। দেন দি ওল্ড ম্যান স্টার্টেড শোয়িং ট্রিক্স উইথ দি মাঙ্কিস। দেখো আবার এখানে মাঙ্কিস আছে প্লুরাল নাম্বার আর ম্যান আছে সিঙ্গুলার নাম্বার। কাউ অলসো এনজয়েড ফানি শোজ। এখানে কাউটা হবে সিঙ্গুলার নাম্বার আর শোটা সিঙ্গুলার নাম্বার। একইভাবে অ্যাক্টিভিটি 6এও সিঙ্গুলার আর প্লুরাল করতে দিয়েছে। তোমাদের সিঙ্গুলারগুলো দেওয়া আছে, প্লুরালগুলো বের করতে হবে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু গ্রামারে এই জিনিসগুলো শিখেছি। তোমরা যদি গ্রামারটাকে ঠিকঠাক করে পড়ে থাকো তাহলে দেখবে প্লুরাল করার জন্য কিছু নিয়ম আছে। যেমন কিছু শব্দের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়, কিছু শব্দের শেষে এস এস যোগ করে প্লুরাল করতে হয়, কিছু শব্দের শেষে কি করতে হয় সিএইচ যোগ করে প্লুরাল করতে হয়, আবার কিছু শব্দের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আবার ওয়াই এর আগে যদি আমরা কনসোন্যান্ট পাই সেটাকে ওয়াই তুলে আইএস হয়। ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে এস বসে। উদাহরণগুলো কি কি আছে, শার্ট, শার্টের কি হবে এস যোগ করে শার্টস। পেন্সিলের ক্ষেত্রে কি হবে এস যোগ করে পেন্সিলস হবে। লিপসের ক্ষেত্রে এফ তুলে ভিএস হবে। চেরির ক্ষেত্রে আইএস হবে। আবার ওয়াইফের ক্ষেত্রে ওয়াইফস হবে। পিয়ানোর ক্ষেত্রে পিয়ানোস হবে। বেরির ক্ষেত্রে বেরিস হবে। হাউসের ক্ষেত্রে হাউসেস হবে। পটেটোর ক্ষেত্রে পটেটোস হবে। বেঞ্চের ক্ষেত্রে বেঞ্চেস হবে। রাইনোর ক্ষেত্রে রাইনোস হবে। উইংসের ক্ষেত্রে উইংস হবে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 7-এ যাব। অ্যাক্টিভিটি 7-এ কি আছে, বইতে বলেছে রিড দি গিভেন সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড মেক এ লিস্ট অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সেস of the verbs used in the sentences. Write the words in the appropriate boxes. তাহলে এর বাংলা মানেটা করলে কি দাঁড়ায়, নিচের দেওয়া বাক্যগুলি থেকে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স বের করতে হবে। পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স মানে কি, হচ্ছে বর্তমানকাল আর অতীতকাল। তো কিসের বর্তমানকাল আর অতীতকাল বের করতে হবে, ভার্বের। তো আমি এখানে বক্স আকারে করে দিয়েছি, তোমরা জাস্ট দেখে নাও। প্রথমে প্রেজেন্টে কি হবে, রাইটস, ইজ, আর, ওয়ার্কস। পাস্ট টেন্সে কি আছে, স্যাং, ডাইড, লাভড, এক্সক্লেমড। তাহলে আজকে 15 মিনিট শেষ, আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে পরের অ্যাক্টিভিটিগুলো আমি করিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।